মঙ্গলবার বিকেল, স্থান শাহবাগ জাদুঘরের সামনের সড়ক। আয়োজক জাতীয় নাগরিক কমিটি। ইস্যু ভারতের আগ্রাসনের প্রতিবাদ। সমাবেশ ও মিছিলে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে আসা ছাত্র জনতার উপস্থিতি। স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লি ও মোদি সরকার প্রতিবেশী সুলভ নয়, শত্রুর মতো আচরণ করছে বলে অভিযোগ। ভারতকে বাংলাদেশ নিয়ে নোংরা খেলা বন্ধের আহ্বান। আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে লড়াই করেছি এবং লড়াই করে যাব। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চেয়েছি। প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনা আর তার প্রতিপালক নরেন্দ্র মোদী সেটা চাননি। তার বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে মুক্ত হয়েছি এবং আমাদের এই স্বাধীনতা আমরা বজায় রাখবো। আন্তর্জাতিকভাবে ভিয়েনা কনভেনশন বলে একটা বিষয় আছে, দিল্লি যেন সেটা ভুলে না যায়। আমাদের দূতাবাসে যা হয়েছে সেটা যে কোনো আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন। এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মুখ বুঝে সহ্য করবে না। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা জানি প্রশ্নটা ধর্মের নয়, প্রশ্নটা এক সাম্রাজ্যবাদী শক্তি আরেকজনের উপর, আরেক দেশের সার্বভৌমত্বের উপর নিজেকে চাপিয়ে দেয়। বাংলাদেশ এই শক্তির চাপ আর মেনে নেবে না। বন্ধুত্বের হাত সারা পৃথিবী থেকে বাড়িয়ে রেখেছি, সেই বন্ধুত্বের হাত গ্রহণ করুন। কিছু চাপিয়ে দিতে আমাদের উপর আসবে না। বাংলাদেশ মুখ বুঝে সব ধরনের অন্যায় চুক্তি সহ্য করবে, মেনে নেবে। নতুন বাংলাদেশের সাথে সমানভাবে সমান মর্যাদা ভিত্তিতে এগিয়ে আসুন। আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বের এবং একতার হাত নিয়ে এগিয়ে যেতে। কলকাতা ও ত্রিপুরা বাংলাদেশ দূতাবাস অফিসে হামলা করেছে ভারতীয় নাগরিকরা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনাতে ভারতীয় গোয়েন্দাদের হাত আছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। পুলিশ ছিল আন্দোলনকে ঘিরে। শাহবাগের জাদুঘরের সামনে যান চলাচল নয়, দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে নাগরিকদের প্রতিবাদের স্থান হিসেবে। জীবন দিয়ে এখান থেকে আসলে হটিয়েছে, আমরা বিশ্বাস করি তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু শুধুমাত্র ভারত বিরোধিতা আমাদের রাষ্ট্রের কোনো পয়েন্ট নয়। ভারতের আগ্রাসী রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে। আপনাদের কাছে আহ্বান রাখি, বাংলাদেশের আপমর মানুষ, ভারতের আপমর সাধারণ জনতা, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধের জায়গা নেই। আমরা ভারতের মানুষের সাথে মানুষ হিসাবে সম্পর্কের জায়গায় থাকতে চাই, কিন্তু ভারতের মানুষকে প্রমাণ করতে হবে ভারতের মানুষেরাও সেখানকার উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো, অনেক সময় অনেক চটকদার কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া হবে, হাতে ফেলবার চেষ্টা করা হবে। এটা ভারতের গোয়েন্দা বাহিনীরাই এই কাজগুলো করিয়ে থাকতে পারে। আপনাদের কাছে আহ্বান থাকবে, বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ যে বিজ্ঞতার পরিচয় দিয়েছেন, যে কোনো খাতের ব্যাপারে সতর্ক থাকবেন। আমাদের দাবি ন্যায্যতার দাবি, আমাদের দাবি মর্যাদার দাবি, আমাদের দাবি আমাদের বাংলাদেশিদের ভাগ্যের যে চাকা, সেই ভাগ্যের চাকা যেন পূর্ণ থাকে তার দাবি। সমাবেতরা সংখ্যায় অগণিত নয়, তবে তাদের স্লোগান প্রতিবাদের ভাষা ছিল তীব্র। শেখ হাসিনা দিল্লির দাস ছিল, দিল্লি তাকে নিয়ে যাওয়ায় বাংলাদেশ নিরাপদ বলেও দাবি আন্দোলনকারীদের। আমরা খারাপ, যেটা আমার দেশের স্বার্থ রক্ষা করে না, সেই চুক্তিতে আমরা কেন যাব? আমরা সেই চুক্তিতে যাব না। এবং আমাদের প্রতিবেশী দেশগুলো, ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশের স্বার্থ দেখার এই অধিকারটা বাংলাদেশের জনগণের আছে। এইটা কোনো ছেলে খেলা না যে আপনারা চাইলেন আর ডেপুটি হাই কমিশনে একটা হামলা করলেন, আপনারা চাইলেন হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটকদের ঢোকা বন্ধ করে দিলেন। এটা কোনো ছেলে খেলা না এবং এটা কোনো বন্ধু রাষ্ট্রের কোনো উদাহরণ হইতে পারে না। তো এই বিষয়ে আমাদের সতর্ক অবস্থান থাকতে হবে, বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে। ভারতীয় এজেন্ট হিসেবে বাংলাদেশকে পরিচালিত করেছিল। বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, গত 15 বছরে আওয়ামী সরকার
আমরা কখনোই আমাদের মস্তকে রিক্তি করে দিতে পারি না। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়েছি, সমস্ত রাজনৈতিক দল সমস্ত জনগণকে সাথে নিয়ে দিল্লির এই হিন্দুত্ববাদী আগ্রাসনে যদি প্রভুত্ব মানসিকতা নিয়ে আমাদেরকে সাধন করতে চাও, ওই কলোনিয়াল মাইন্ডসেটকে আসতে চাও, সারা দেশের জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিবাদ করে তুলবো, নিজেদের জীবনের পরোয়া করবো না। আন্দোলনকারীরা বলেন, ভারতকে বাংলাদেশের ভাষা বুঝতে হবে। এই দেশের মানুষ দিল্লির দাসত্ব মানবে না। দিল্লির বাড়াবাড়ির কারণেই মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও বাংলাদেশ তাদের জবাব দিয়েছে। সামরিক দৃষ্টিতে নয়, মানবিক ও বন্ধুত্বের চোখে বাংলাদেশকে দেখার আহ্বান। সীমান্ত সমস্যা, পানির ন্যায্য হিস্সা ও ভারতের সাথে করা গোলামির চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি করেছেন আন্দোলনকারীরা। ভারতের মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমাদের বিরোধ হচ্ছে ওই বিজেপির হিন্দুত্ব।